কত বড় নসিব আমরা দেখেন। একটু আগে মিলাদ হইল, এখানে 4টা বাক্য বলা হয়েছে। কয়টা? ইয়া ইমাম সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এখন প্রশ্ন, আপনি যখন আমারে সালাম দেন, সালাম বলেন আসসালামু আলাইকুম, আর নবীজিরে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা। কারণ কি জানা দরকার আছে না নাই? আমার রাসূলের সালামে কুম হবে না। কুম হইল বহু বচন, কা হইল এক বচন। আরবিতে 2 বচন আছে, এটা হলো কুমা, কা কুমা কুম। অনেক হলে হবে কুম, 2 জন হলে হবে কুমা, আর 1 জন হলে হবে কা। এটা গ্রামার। আমরা বলি ইয়া হাবিব সালাম আলাইকা, কা হবে, কা হবে। কারণ আমার রাসূলের সঙ্গে মুহুরি 2 জন নাই। মুহুরি আছে না? 2 কান্দে 2 মুহুরি, লিখতে আছে ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিন। আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। কথা ব্যাখ্যা না দিলে বুঝে আসবে না। আমার রাসূল সাফায়াত যদি না করে, রাসূল যদি ওই দিন বারিস্টারিটা না করে, পার হইতে পারবো? আমার মহান মুর্শিদ শাহ দেওয়ান বাগী বলেন, ওই রাসূল আমাদের সাফায়াত করবেন। এই জন্য আমার রাসূলের একখানার নাম মোবারক হলো শাফিউল। আসেন না রাসূলকে একটু সেভাবে ডাকি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিআল মুযনবিন, ইয়া শাফিআল মুযনবিন। কোথায় রইলেন দয়াল রাসূল, দেখা দেন দেখব প্রাণ, দেখা দেন গো দেখব প্রাণ জোড়ায়। ভাই একটু ভাল লাগে কি? জমিন যদি নরম না হয় ফসল হবে? মনের জমিন, আমাদের মনের জমিন গরম হয়ে গেছে, মানুষের অন্তরগুলো কর্কশ হয়ে গেছে, পাষণ্ড হয়ে গেছে, নির্দয় নির্মম হয়ে গেছে। এই মনের জমিনটারে নরম বানাইবার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। আমার মহান মুর্শিদ বলেন, বাবা জমিন যদি নরম না হয়, যেমন ফসল হয় না, মনের জমিন যদি না নরম হয়, নামাজ রোজার ফসল পাওয়া যাবে না। মনের জমিন, এই মনের জমিন নরম বানানোর জন্য আমার রাসূলের শান, রাসূলের মান, রাসূলের গুঞ্জন, রাসূলের গুণগান যদি গাওয়া না হয়, মনের জমিন, পাথুরিয়া জমিন, এটা নরম হবে না। ভাইরা আমার, মনের জমিনটা নরম বানাইবার জন্য আমার রাসূলের দুরূদ আর মিলাদের কোনো বিকল্প নাই। আল্লাহর ওলি শাহ দেওয়ান বাগী বলেন, আমি এমন এক নিয়ামত তোমাদেরকে দিয়ে গেলাম, এই মিলাদ যেখানে পড়া হবে
যে জায়গায় পড়া হবে ওই জায়গায় শুধু মানুষ নয়, অন্য মাখলুকগুলো নরম নরম হয়ে যায়। আমি তখন চট্টগ্রামে ছিলাম, যেহেতু আমি ক্যান্টনমেন্ট স্কুলের টিচার, ওই আমার স্কুলের পাশে আমাদের একটা আশেক রাসূল মসজিদ ছিল। জাকের ভাইরে বলল, ভাইজান আপনি এলাকায় নামাজ, জুমার নামাজ আপনি পড়াবেন। আমাদের দরবারে শুক্রবারে মিলাদটা কি জুমার নামাজের পর হয় না আগে হয়? আগে হয়। নামাজের আগে মিলাদ শুরু হইতো। আমার ওই কলেজের একজন ৪র্থ শ্রেণীর স্টাফ, হিন্দু মানুষ, মহিলা, ঝর্ণা ভট্টাচার্য। ওই ঝর্ণা ভট্টাচার্য আমাকে বলে, স্যার আপনাদের এই মসজিদে যে মিলাদটা হয় এইটা শোনার জন্য আমরা না সকালে কাজকর্ম গুছাইয়া এই টাইমটা ফ্রি হয়ে যাই। হিন্দু মানুষ, কেমন লাগে তোমার কাছে? মনটা যেন কেমন কেমন লাগে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। অনেকে বলবে হুজুর কর্তৃ গানছে, গান আনা গাই। আর এই গান জমিনে যতদিন ছিল মানুষের মন কি ছিল? নরম ছিল। এই মনের শেষা দেওয়ার, মনের কেঁচা দেওয়ার, মনের জমিনে লাঙ্গল মারার এই নিয়মটাই জমিন থেকে হারিয়ে যাচ্ছে। প্রেমের ধর্ম, আমার রাসূলের মায়ার ধর্ম, দয়ার ধর্ম, আমার রাসূলের এই প্রেমের ধর্ম, কেন পাষণ্ড হয়ে গেলাম? কেন নির্মম হয়ে গেলাম? মুসলমানের হাতে কেন লাঠি? মুসলমানের মুখে কেন গালি? আমার রাসূল গালি বন্ধ করার জন্য আসছিলেন না, গালি চালু করার জন্য আসছিলেন। বন্ধ করার জন্য।